এই ভিডিওটা কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব সেটাই ভাবছিলাম। ইউটিউবে অনেক দিন ধরেই আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম কিছুদিন আগে তো আমাদের বসন্ত উৎসবটা গেল, সেগুলোকেই দলিল করে রাখার জন্য টুকরো টুকরো কতগুলো ভিডিও করা ছিল, তো সেগুলোকেই কয়েকটা পার্টে আমি ভিডিওগুলো ছাড়ব, এটাই ভেবে রেখেছি। আমাদের এই বসন্ত উৎসব বাণীপুর বসন্ত উৎসব সোসাইটির, হাবড়া, উত্তর 24 পরগনা, এই বসন্ত উৎসব সোসাইটির বাণীপুরের যে বসন্ত উৎসব হয়, বিগত 14 বছর ধরে এই বসন্ত উৎসব হচ্ছে। 2012 সাল থেকে এই বসন্ত উৎসব শুরু হয়। নন স্টপ এই বসন্ত উৎসবটা আমরা করে চলেছি জল দেওয়া হয়েছিল 14 বছর ধরে। প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবটা করা হয়। তো প্রথমে আমরা শুরু করি উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুরের লোক উৎসব হয় জনতা কলেজ ময়দানে, তারই স্বাস্থ্য প্রাঙ্গণে এই বসন্ত উৎসবটা 2012 সালে শুরু করা হয়। প্রায় 50 বছর আগে থেকে বাণীপুরে বসন্ত উৎসব হয়। সেটা হতো সান্ধ্যকালীন, এবং বাণীপুর যেহেতু একটা এডুকেশন সেন্টার, সমস্ত স্কুল কলেজগুলো মিলে সন্ধ্যাবেলায় বসন্ত উৎসব করা হতো। এই বসন্ত উৎসবটা কোনো ব্যক্তিকেন্দ্রিক বা কোনো সংগঠন থেকে করা হতো না, স্কুল কলেজ থেকেই করা হতো। তো স্কুল কলেজগুলো থেকে যখন করা বন্ধ করে দিয়েছে, তখন বেসিকের উদ্যোগ নিয়ে কয়েক বছর সান্ধ্যকালীন বসন্ত উৎসব করা হয়েছিল। তারপরে 2012 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বসন্ত উৎসবটা সারাদিনব্যাপী জনতা কলেজের মাঠের যে স্বাস্থ্য প্রাঙ্গণ, লোক উৎসবের যেখানে স্বাস্থ্য প্রাঙ্গণটা হয়, সেখানেই এই বসন্ত উৎসবটা করা হবে। তো সেই 12 সাল থেকেই শুরু। পরপর 2 বছর বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি এই বসন্ত উৎসবটি করে। তৃতীয় বছর বাণীপুর লোক উৎসব থেকে বলা হলো যে তারা বসন্ত উৎসব করবে। যথারীতি সেই বছর আর বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি সেই বসন্ত উৎসবটা করেনি। সেই বছর অন্য আরেকটি জায়গায় গিয়ে তাদের সাথে মিলিত হয়ে বসন্ত উৎসবে সবাই মিলিত হয়েছিল। পরের বছর আবার 16 সালে বসন্ত উৎসব করা হয় ওই স্বাস্থ্য প্রাঙ্গণেই। তার পরের বছর ঘোষণা করলো বাণীপুর লোক উৎসব ও মেলা ও পৌরসভার উদ্যোগে তারা বসন্ত উৎসব করবে ওই স্বাস্থ্য প্রাঙ্গণ ওখানেই। যাই হোক, বাণীপুর বসন্ত উৎসব সোসাইটি তখন সেখান থেকে সরে এসে আম্বেদকারের ভেতরে
উত্তর চব্বিশ পরগনার মধ্যে একটাই মাত্র স্পোর্টসের স্কুল আছে, আম্বেদকর স্পোর্টস স্কুল। সেই স্কুলের ভেতরে, স্কুলটা তখন চালু ছিল না, স্কুলের ভেতরে স্থায়ী মঞ্চ আছে, তো সেখানেই বসন্ত উৎসব করা হলো এবং খুবই জাঁকজমকপূর্ণভাবে প্রচুর মানুষের সাড়া পাওয়া গেছে, প্রচুর মানুষ নিরবিচ্ছিন্নভাবে তারা আনন্দ করে গেছে। কোথাও এতটুকু আনন্দের ঘাটতি ছিল না তাদের। সেই বসন্ত উৎসবের ভিডিও, ছবি দেখলেই তার প্রমাণ। তো পরপর 17, 18, 19 পরপর 3 বছর আম্বেদকরের ভেতরেই বসন্ত উৎসব করা হয়। 20 সালে পড়ে যায় লকডাউন, তো সেই বছর আর বসন্ত উৎসব আম্বেদকর স্পোর্টস স্কুলের ভেতরে করা যায়নি। তখন পারিবারিকভাবে একটি বসন্ত উৎসব করা হয়। এই যে 14 বছরের মধ্যে অনেক বাধা বিপত্তি এসছে যাতে বসন্ত উৎসবটা না করা হয়, কিন্তু বসন্ত উৎসব একটা বছরের জন্য বন্ধ হয়নি। বসন্ত উৎসব কিন্তু প্রতিটা বছরই খুবই আনন্দের সঙ্গে লোক সমাগমের সাথে বসন্ত উৎসব করা হয়েছে। তার পরের বছর 21 সালে করোনার প্রকোপটা ছিল, তাই সে বছরও আম্বেদকরের ভেতরে করা যায়নি। তখন এই জিওলডাঙ্গার একটি মাঠ আছে, এই মাঠে আমবাগানের মধ্যে করা হয়েছিল। তারপর 22 সালে পিটিটিআই অর্থাৎ ডায়াটের যে পরিত্যক্ত একটা জায়গা ছিল 2টি কোয়ার্টারের মধ্যে, জঙ্গলাকীর্ণ প্রায় 30-35 বছরের জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে বসন্ত উৎসব করা হয় এবং অভূতপূর্ব সাড়া পাওয়া গিয়েছিল সেই বসন্ত উৎসবে। মানুষ আশাই করতে পারেনি যে ওরকম একটা জঙ্গলাকীর্ণ জায়গায় ওভাবে অত সুন্দর একটা বসন্ত উৎসব করা যায়। 22, 23, 24, 25 পরপর 4 বছর খুবই আড়ম্বরের সাথে বসন্ত উৎসবগুলো করা হয়। যথারীতি আবার বাধা পড়ে, সেখানে করতে দেওয়া যাবে না। জানি না কী অপরাধ, কতগুলি মানুষ অক্লান্ত পরিশ্রম করে নিজেদের পকেটের পয়সা খরচ করে কতগুলি সাধারণ মানুষকে আনন্দ দেবার জন্য যে অনুষ্ঠানটার আয়োজন করে, সেখানে দিনের পর দিন বাধা হয়ে দাঁড়ায় কিছু মানুষের, কিছু স্বার্থান্বেষী মানুষের উস্কানিতে। কিন্তু বসন্ত উৎসব একটা খুশির উৎসব, একটা আনন্দের উৎসব, সেটাকে একটু থামিয়ে রাখা যায়? যাবে না। বসন্ত উৎসব যতই বাধা আসুক না কেন, সে কিন্তু তার গতিতে ঠিক চলবে, তাই চলছেও, আগামীতেও চলবে। তাই 2026 সালের যে বসন্ত উৎসব, তো সেখান থেকে সরে এসে পাশের একটা পরিত্যক্ত জায়গা, পতিত জায়গা যেটাকে বলা হয়, তো তারই প্রস্তুতি পর্বটা আমি এই ভিডিওতে শেয়ার করলাম। তো দিন রাত এক করে সমস্ত সদস্যরা বসন্ত উৎসবটাকে সুন্দর করে তোলার জন্য
অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারই টুকরো টুকরো ভিডিওগুলো আমি একটা পার্টে তোমাদের দেখাবো এবং পরবর্তীতে আরও 2-3টে পার্টে আমি পুরো বসন্ত উৎসবটা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা সবাই পাশে থাকবে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বসন্ত উৎসবটা পালিত হয়েছিল। আগে আমাদের একদিনের বসন্ত উৎসব হতো, কিন্তু এখন সেটা 4 দিন করা হয়েছে। প্রথম দিন এবছর 2026 সালে প্রথম দিন ছিল ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা ছিল, আর বিকেলের দিকে 2টি নাচের টিমের নাচের প্রোগ্রাম ছিল। তারপরের 2 দিন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সকাল থেকে সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত। আর 3রা মার্চ 2026 ছিল মূল অনুষ্ঠান। সেদিন সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুবই আড়ম্বরের সাথে বসন্ত উৎসবটা পালন করা হয়। দেখো, ভোরবেলা কি ভীষণ কুয়াশা, তার মধ্যে কিন্তু আমাদের সদস্যরা যে ফুটবল ম্যাচ হবে সেই মাঠটি প্রস্তুত করার জন্য সদস্যরা কাজে লেগে পড়েছে। জানি না এটার কি দিয়ে এর মূল্যটা বিচার করবে সবাই, তবে শুধু এটুকুই জানি, আন্তরিকতা, ভালোবাসা, পরিশ্রম, ইচ্ছা সব কিছু থাকলে কোনো বাধাকেই বাধা বলা যায় না। ঠিক সে উতরে যাবে, যতই কেউ পেছন থেকে টেনে ধরুক না কেন। দেখো, ফুটবল প্রতিযোগিতা হবে, শুরু হয়ে গেছে, তার জন্য ট্রফি আনা হয়েছে এবং সেই ম্যাচটি প্রদর্শিত হচ্ছে। আর এদিকে মঞ্চটাও প্রস্তুতি পর্ব চলছে। যেহেতু সন্ধ্যাবেলার দিকে 2টো টিম আসবে, নাচের টিম, তারা নাচ করবে। তো সবার শুভকামনা নিয়ে বসন্ত উৎসব এগিয়ে চলবে। যতই আসুক বাধা বিপদ, এগিয়ে সে যাবেই। এই প্রার্থনা, এই আশা নিয়ে বিগত 14 বছর ধরে বসন্ত উৎসব কিন্তু এগিয়ে চলছে। দেখো, আমাদের শিল্পী সঞ্জয়, ও কিন্তু ওর শিল্পের মাধুর্য গাছের গায়ে ফুটিয়ে তুলছে। এ এক অকল্পনীয়, অভাবনীয় পরিশ্রমের ফসল।